বারবার হয়, আমার মনে হয় এটা ক্লারিফিকেশন দরকার। ইউকো ব্যাংকের যেটা পুর নিগমের যে বিষয় যেটা হয়েছে, আমি মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয়, আমি সমস্ত এই মাননীয় বিধায়িকাগণ এখানে আছেন, ওনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিল নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে, লম্বা আমি বলতে চাইছি না, এবং সেটা পাবলিক ওয়ার্কস ডিভিশন 2 এর অধীনে। সেখানে প্রকৌশলী যেসব কাজের যে ইঞ্জিনিয়ারিংয়ের যে সেকশন, সেইগুলো কাজের জন্য বাস্তবায়নের জন্য এই অ্যাকাউন্টটি ব্যবহৃত হয়। এবং ওই যে অ্যাকাউন্ট সেটা যৌথভাবে মিউনিসিপ্যাল কমিশনার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার PW ডিভিশন 2 এদের দ্বারা এটা কিন্তু মনিটরিং করা হয়। তারাই একমাত্র মানে জয়েন্ট সিগনেচারই সেটা, এবং সেটা কখন করা হয়? প্রতি মাসে প্রথম সপ্তাহে সেটা ওনারা করেন তাদের কাজের সুবিধার্থে। বিগত 1/9/2025 তারিখে ব্যাংক থেকে যে মান্থলি ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট যেটা ওনারা পান, সেখানে দেখা গেল কে বা কাহারা এটা প্রতারণা করে প্রাথমিকভাবে 4টি চেকের মাধ্যমে সর্বমোট 9,15,45,700 কোটি টাকা ওই অ্যাকাউন্ট থেকে তুলে নেয়। এবং দেখা গেছে যে চেক নাম্বার দেওয়া হয়েছে 1, 2, 3, 4টার এখানে চেক নাম্বার এখানে দেওয়া হয়েছে, এবং প্রাপকদের নামও 4 জনের নামও এখানে দেওয়া হয়েছে, বেশিরভাগই এরা বাইরে। এবং একজন পেয়েছে 2,17,00,000 প্লাস, 1,98,00,000 প্লাস, 2,61,00,000 প্লাস, 2,37,00,000 প্লাস, অর্থাৎ মোট 9,15,45,700। এরপরও দেখা গেল যে এই যে বিষয়টা জানতে আমাদের এমসি থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 4/9 তারিখে ইউকো ব্যাংকের ম্যানেজারকে এই বিষয়ে যেরকম হয় ওনাদের জানতে চেয়েছেন যে চেকগুলো তার দপ্তর থেকে ইস্যু করা হয়নি। এবং এই যে চেকটা আছে, ওই চেকের একটা চেক বইয়ের মধ্যে কিন্তু নাম্বার থাকে যে এত থেকে এত। এই চেকগুলো যেগুলো দেখা হয়েছে, সেই চেকগুলো কিন্তু তাদের কাছে ওই দপ্তরে রয়েছে সেখানে, অথচ এটা কী করে আপনারা এইখান থেকে এই চেকগুলো ওখানে চলে গেল এবং সেটাকে ইউজ করে এই লোক সাইবালাজি, গণেশ এন্টারপ্রাইজ, পালিওয়াল, RU এন্টারপ্রাইজ এইসব নামে এটা নিয়ে গেল কীভাবে? অথচ আমাদের এখান থেকে এটা ইস্যু করা হয়নি। এখন পরবর্তী সময়ে দেখা গেল আরও 2টি চেক এইরকমভাবে ব্যবহার করেছে, সেখানেও প্রায় 7,22,00,000 প্লাস, মানে 7,22,97,600 টাকার মতো সেখান থেকে একইভাবে সেটা তুলে নেয়। তারও এখানে AB অ্যাসোসিয়েট এবং বিশ্বাস এন্টারপ্রাইজ নামে ওরা তুলে নিয়েছে। এখন একটু আমার ফিনিশ করতে দিন প্লিজ, আদারওয়াইজ আমি এনকোয়ারি চলছে, আমি আপনাকে যেহেতু এটা বলছেন, এটা ইম্পর্টেন্ট, প্রায়ই নিউজ পেপারও উঠে, এর জন্য আমার মনে হয় যে সাংবাদিকদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এটা সবার জানা দরকার। এবং এএমসি ইউকো ব্যাংকের যে এখান থেকে টোটাল, তাহলে এই যে 9 কোটি প্লাস 7 কোটি মিলে টোটাল 16,35,43,43,300 টাকা এইভাবে চিট করে প্রতারণা করে সেটা নিয়ে গেছে। এখন সেই বিষয়ে সাথে সাথে পুর নিগম আইনের যারা লয়াররা আছেন তাদের সাথে ওনারা কথা বলেন এবং তাদের থেকে মত নিয়ে তারা এই যে ব্যাংকের জন্য যে এই ভুলটা হয়েছে এবং এর জন্য একটা FIR, ব্যাংকের সাথে কথা বলেছে যে আমরা কি FIR করব, কিন্তু ব্যাংক অলরেডি কিন্তু FIR করে দিয়েছে এখানে। তো যখন, কারণ এটা তো আমার পুরো নিগমের বিষয় না, বিষয়টা হচ্ছে ওনারা তো চেক ইস্যু করেনি, হয়েছে ইউকো ব্যাংকের। ইউকো ব্যাংক অলরেডি একটা ওখানে FIR করেছে। তো তবুও ওনারা বলছিলেন যে FIR আমরা করবো কিনা, বলে যেহেতু ওনারা FIR করেছেন কাজে আমাদের তো কোনো সম্পর্ক, আমার তো টাকা তোমার ফেরত দিতে হবে, আমি তোমার কাছে দিয়েছি, ইউ হ্যাভ টু পে ব্যাক, পরিষ্কার হিসাব। তো সেই হচ্ছে আসল ঘটনা। এবং এখন তদন্ত চলছে এই বিষয়ে, এবং আমি সমস্ত
এই বিধানসভার মধ্যে আশ্বস্ত করতে চাই যে, এবং ব্যাংকও কিন্তু আশ্বস্ত করেছে যে যা তদন্ত হবে হবে এবং যা টাকা আছে পুরো টাকা পুরো নিগমকে ওনারা ফেরত দেবেন, বাকি ওনারা বুঝবেন কি করবে কি না এইসব বিষয়ে এই বিষয়গুলো ওনারা করবেন। এবং এই হচ্ছে মুদ্রা, আরও অনেক ডিটেলস আছে, আমি চাইছি না যে পুরো মেইন হচ্ছে পুরো নিগম তো কিছু করেনি, পুরো নিগমের কাছে এই টাকা চেকগুলো এখনও আছে। কাজেই টাকাটা তো আমি আপনার যদি টাকা কারোর কাছে জমা দিই আর সেই ব্যাংকের থেকে যদি উধাও হয়ে যায় তো কার এটা প্রবলেম? আমার কাছে তো চেক রয়েছে এবং এই চেক নাম্বারগুলো আমার নিগমের কাছে রয়েছে। দিস ইজ দ্য রিয়েল পিকচার, দিস ইজ দ্য রিয়েল পিকচার, এভরিবডি শুড নো ইট। থ্যাংক ইউ।